হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তারেক্স টেক 360 এর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই পিক্সেল অ্যাপটার মাধ্যমে আপনারা যারা গজল ভিডিও আপলোড করেন, গজলের ভিডিওর থাম্বনেল এডিট করবেন। তো অনেকেই দেখেন যে অনেক প্রফেশনাল থাম্বনেল দিয়ে থাকে তাদের গজলের ভিডিওতে। তো আপনারাও কিন্তু চাইলে এখন মোবাইল দিয়েই সেই থাম্বনেলগুলো তৈরি করতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন সেটার ফুল প্রসেসটাই আজকে ভিডিওতে আমি দেখাবো। তো আমি সিম্পল কিছু তৈরি করেছিলাম, যেগুলো আমার দেখুন যে এখানে দুইটা, একটা রয়েছে মা যে আমার নয়নমণি, এটা এমনি একটা সিম্পল আমি তৈরি করেছিলাম। চাইলে এখানে কিছু যারা ভয়েসের এরকম কিছু আরও লিখে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি এখানে কিন্তু দুইটা থাম্বনেল তৈরি করেছি। তো এই থাম্বনেলগুলো আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। তো এর জন্য আপনাকে দুইটা অ্যাপ ইনস্টল করতে হবে, একটা হচ্ছে পয়েন্ট ব্লার এবং আরেকটা হচ্ছে পিক্সেলল্যাব। তো পয়েন্ট ব্লার অ্যাপটা খুবই সিম্পল, 2 MBর একটা অ্যাপ, কিন্তু এর কার্যকারিতা অনেক ভালো। আমি নিজে ব্যবহার করেছি, পার্সোনালি অনেক ভালো লাগছে আমার কাছে। তো এটা ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন চলে যাবেন গুগল ক্রোমে যাওয়ার পর আপনার যে গজলের যে টপিক অনুযায়ী কিছু ব্যাকগ্রাউন্ড সার্চ করবেন। তো আমি ওয়াইফাইটা কানেক্ট করে নিই। তো কানেক্ট হয়ে গেছে। এবার আমি আপনার ফোনে আপনি গুগল ক্রোমে চলে যাবেন। আমি গুগল ক্রোমে চলে আসছি। এখানে আমি লিখব নেচার ইমেজ ল্যান্ডস্কেপ লিখে দেখুন যে এখানে কিন্তু অনেক রকম ইমেজ চলে আসছে। আপনার যেটা পছন্দ হয় সেই ইমেজটি আপনারা ব্যবহার করবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে নিই। তো আমার অলরেডি কিন্তু ইমেজ ডাউনলোড করা আছে। এখানে আমার ইমেজ ডাউনলোড করা আছে। আমি এই ইমেজটাকে দিয়ে দেখাবো। তো এটাকে প্রথমে আমি নিয়ে যাব পয়েন্ট ব্লার অ্যাপটায়। তো পয়েন্ট ব্লার অ্যাপটা ওপেন হওয়ার পর দেখুন যে এখানে এডিট একটা অপশন আছে, এই এডিটের উপরে ক্লিক করে দেবেন। এডিটের উপরে ক্লিক করে দেওয়ার পর যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা নিতে চান সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। নেওয়ার পর এটাকে ফুলে ক্লিক করে ফুল করে দিচ্ছি। করার পরে এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে প্রথম এভাবে একটু আমি ড্র্যাগ করে নিচ্ছি। ড্র্যাগ করে নিয়ে দেখুন আমি এটা বুঝিয়ে দিই, এখানে যতবার ঘষবেন সেখানে ঠিক ততটাই ব্লার হবে। তো এই জন্যই আমাকে মূলত অ্যাপটা ভালো লাগছে, যে এটাকে কিন্তু পয়েন্ট ফোকাস করে আপনি ব্লার করতে পারবেন। তো যেহেতু আমরা গজলের জন্য এডিট করবো, সেহেতু আমি উপরে একটু বেশি ঘষে নিচ্ছি। তো এরপর আমি এটাকে সেভ করে নেব। সেভ করে নেওয়ার জন্য সিম্পলি এই যে নিচে কর্নারের যে আইকনটা রয়েছে সেভ আইকন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখুন যে এখানে কিন্তু সেভ লেখা চলে আসছে। এরপর আপনি চলে যাবেন পিক্সেলল্যাব অ্যাপটায়। তো পিক্সেলল্যাব অ্যাপ ওপেন করার পর কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এই ইমেজ সাইজটাকে প্রথমে ইউটিউব থাম্বনেল সাইজ করে দেবেন। তো প্রথমত আমি এই লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে যে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিসের অপশনটা রয়েছে পিক্সেলল্যাবের, এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করবেন। করার পর কাস্টমে ক্লিক করে এখান থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করতে পারেন, অথবা এখানে 1280 এবং এখানে 720 লিখে দিতে পারেন। তো এরপর ওকেতে ক্লিক করবেন। এটা কিন্তু ইউটিউব থাম্বনেল সাইজ চলে আসছে। এরপর এখান থেকে যে ফরম গ্যালারি আছে গ্যালারি অপশনটায় ক্লিক করবেন। করার পর যে পিকচারটা আপনারা সেভ করলেন সেটা কিন্তু আপনারা রিসেন্টেই পেয়ে যাবেন, অথবা আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন সেই পিকচারটা। তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু ইমেজটা চলে আসছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আসার পরে আমি এখানে একটি ইমেজ সেট করব। তো ইমেজটা সেট করার জন্য আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করব। করার পরে আমি এই মেয়েটির ছবি লাগিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের যে শিল্পী রয়েছে ছবি, তাদের ছবি দিতে পারেন, অথবা আপনার গজলের টপিক অনুযায়ী পিএনজিগুলো ব্যবহার করতে পারেন। এতে আকর্ষণীয় হবে আরও আপনার থাম্বনেলটা। তো আমি এই মেয়েটার ছবি নিচ্ছি। আমি একটু মিরর করে নিই। নেওয়ার পরে মেয়েটার ছবি ঠিকঠাক জায়গা মতো আমি বসিয়ে নিব। তো আমি এখানে এভাবে বসিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই লেয়ারটাকে আমি প্রথমে লক করে দিব, যাতে পরবর্তী তার নড়াচড়া না করে। তো এরকম আসার পরে আমরা আরও আকর্ষণীয় করার জন্য একটা শেপ নেই।
একটা শেপ নিয়ে এর কালারটাকে প্রথমে আপনারা গ্রেডিয়েন্ট চুজ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট কালারটা রয়েছে এই কালারটাকে সিলেক্ট করবেন। কালারটাকে সিলেক্ট করার পর প্লাসে ক্লিক করবেন, করার পর ব্ল্যাক কালারটাকে প্রথমত এখানে ক্লিক করবেন, করার পর কালারে ক্লিক করবেন, করার পর এটাকে ট্রান্সপারেন্সি 0 করে দিবেন। দেওয়ার পরে সাদা কালারটাকে সিলেক্ট করবেন, এটাকে যদি গ্রিন বা যে কোনো কালার আপনারা দিতে পারেন, আমি গ্রিন করে দিচ্ছি। দেওয়ার পরে একটু ডার্ক গ্রিন করে দিচ্ছি, দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। করার পরে ওকেতে ক্লিক করলাম। এরপর আমরা যদি এটাকে এখানে এভাবে বসাই, এটাকে ফুল এভাবে বসাই, তাহলে কিন্তু মানে পিকচারটা দেখতে ঠিক প্রফেশনাল যে একটা লুক সেরকম কিন্তু লাগতেছে। তো এরপর আমি এটাকেও লক করে দিচ্ছি, আপনারা একটু সময় নিয়ে করবেন, আমি তাড়াতাড়ি করতেছি ভিডিওটা যাতে লং না হয়। এরপর আপনি টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পর আপনার যে গজলের কলি বা গজলের যে নাম সেই নামটা আপনারা এখান থেকে লিখে দিতে পারেন। তো আমি এখান থেকে কিছু লিখছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখলাম যে হাসবি রব্বি জাল্লাল্লাহ, লেখার পর আমি ওকেতে ক্লিক করলাম। করার পর এটাকে একটু আমরা বড় করে নিই। বড় করে নেওয়ার পর প্রথমত এর যে অ্যালাইনমেন্ট সেটাকে আগে ঠিক করে নিই। এটার অ্যালাইনটা করে দিচ্ছি আমরা সেন্টার। করার পর আমি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা এর ফন্টটাকে সিলেক্ট করব। তো আপনারা কিছু বাংলা ফন্ট ডাউনলোড করে নেবেন, আশা করি আপনাদের কাছে ফন্টটা আছে। আমি এইখানে ফন্টে ক্লিক করলাম এবং মাই ফন্টে ক্লিক করলাম। তো আমি এখান থেকে লিমা বসন্ত ফন্টটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করলাম। দেখুন যে এখানে কিন্তু চলে আসছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ। তো আপনারা চাইলে আরও কিছু ছোট করে লিখে দিতে পারেন। তো আমি এখান থেকে প্রথমত লেখাগুলোর স্পেসটা একটু কমিয়ে দিই। দেওয়ার পর আমি এটা একটি শ্যাডো দিয়ে দিই। তো আমি এরকম একটি শ্যাডো দিয়ে দিলাম। শ্যাডো দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করলাম। করার পর আমি লাইন স্পেসিংটা একেবারে কমিয়ে ফেলছি, আমি এটাকে প্রথমত ঠিক করে নিই। তো আমি এটাকে এভাবে লিখে দিলাম। লেখার পরে চাইলে আমরা আরও কিছু লিখতে পারি। তো এটাকে আমি লক করে দিই। তো আমি এখানে আরেকটি কিছু লিখে দিচ্ছি সেরা কণ্ঠে। তো আমি গালাদা রেগুলার ফন্টটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব, আপনারা যেভাবে খুশি সেই কালারগুলি দিতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে দিই। আমি একটি বর্ডার দিয়ে দিই, তাহলে লেখাটা দেখতে আরো চমৎকার লাগবে। আমি বর্ডার দিলাম, এবার ওকেতে ক্লিক করে দিলাম। আপনারাও এইভাবে একটু সময় নিয়ে করবেন। সেরা কণ্ঠে এবার এই নিচে আপনাদের শিল্পীর নাম লিখে দিতে পারেন বা যে কণ্ঠটা দিয়েছে ওনার নাম লিখে দিতে পারেন। তো আমি লেখাটাকে এখানে নিয়ে আসলাম। এরপরে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করে দিবেন। এর জন্য আপনারা এই যে কালার অপশনটা রয়েছে এইটার অপশনে চলে আসবেন। আসার পরে প্রথমত দেখবেন কোনটা ভালো লাগে। তো নয়েজ দিলে অতটা ভালো লাগতেছে না, আমি নয়েজ দিচ্ছি না। এখানে আমি এটাতে ক্লিক করলাম, করার পরে একটু কমিয়ে দিব, তাহলে ব্যাকগ্রাউন্ডটা দেখুন যে একটু ইয়েলো শেপের আসতেছে। একটু কমিয়ে দিব, দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করে দিব। এরপর এর যে ব্রাইটনেসটা সেটা আমি একটু কমিয়ে দিব হালকা, বেশি কমালে আবার খারাপ দেখা যাবে। তা হালকা কমিয়ে দিলাম। কন্ট্রাস্টটা কমে হালকা, এটা 0ই থাক। এটাকেও হালকা কমিয়ে দিব, -15 করে দিলাম। তারপর আমি ওকেতে ক্লিক করলাম।
করার পরে দেখুন যে একটা কিন্তু সুন্দর একটা থাম্বনেইল তৈরি হয়ে গেছে। আর গজলের জন্য এই থাম্বনেইলগুলা অনেক বেশি পপুলার। তাই আপনারা আজকের ভিডিওতে আমি দেখালাম কিভাবে আপনারা এই ডিজাইনগুলো করবেন। তো এই ডিজাইন রিলেটেড ভিডিও যদি আপনি পছন্দ করে থাকেন, তার আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলে দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলটি অন করে অল করে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জেনে যান। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।